কৃষ্ণ। আমরা এসেছি, এই জায়গাটা হচ্ছে গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গম স্থল। এই জায়গায় আমরা আগে যখন এসেছিলাম তখন এই ঠিক ত্রিবেণী এই ঘাটে আমরা স্নান করেছি। আর এই জায়গায় ছিল পার্কিং, খুব ভালো ব্যবস্থা করা ছিল সেই সময়। পুরো পাশ দিয়ে রেলিং করা ছিল। এই সেই ঘাট যেখানে তখন অনেক ভক্ত আমাদের আসতে পারেনি, যারা এখন আসছেন, এখন এসে এই প্রয়াগ ঘাটে স্নান করলেন। আজও পর্যন্ত সেই আগের মতো ভিড় এখনো রয়েছে, আগের মতো ভিড় এখনো এখানে রয়েছে, কিন্তু প্যান্ডেল নেই, বাথরুম নেই, বিজলি ব্যবস্থা নেই, শুধু নেটওয়ার্ক, ফোনের নেটওয়ার্কের জন্য যে সমস্ত টাওয়ার ছিল সেগুলো রয়েছে। বাকি লোক মোটরসাইকেল নিয়ে আসছেন, এসে এখানে স্নান করে যাচ্ছেন। আসলে ব্যাপার হয়েছে কি, যারা সেই সময়ে যে সমস্ত বৃদ্ধ ব্যক্তিরা এখানে এসে স্নান আদি করতে পারতেন না, তাদের জন্য খুব ভালো ব্যবস্থা হয়েছে। তাদের জন্য বাইকে করে, মোটর গাড়িতে করে এসে স্নান করে আরামসে যাচ্ছেন, খুব ভালোভাবে আনন্দ করছেন সকলে। আর সে আগের মতো আর কোনো এত রেস্ট্রিকশন নেই, পুলিশ বলছে না যে এদিকে যাবে না ওইদিকে যাবে না। আসলে পুলিশ নেই এখানে, পুলিশই আর নেই, কমপ্লিটলি মানুষ স্বাধীন। আমরা বড় বড় গাড়ি নিয়ে আসছি, দেখতে পাচ্ছি আমরা বড় বড় গাড়ি নিয়ে এসছি। এই গাড়িতে করে আমরা এখানে একদম মেলার ভেতরে এসে ঢুকেছি। কিন্তু এখানে যদি যান, আজও পর্যন্ত দেখবেন বিশাল ভিড়। যা আমরা 9 তারিখে এসেছিলাম, যা পরিক্রমার মানে এই যে স্নানের আগে 13 তারিখ বা 14 তারিখে স্নান ছিল, আরও আগে আমরা 9 তারিখে এসেছিলাম, সেই 9 তারিখেও যা ভিড় ছিল সে একই ভিড় আছে। কিন্তু 9 তারিখে ঠিক এই যে প্যান্ডেলগুলো যেমন দেখা যাচ্ছে, এই প্যান্ডেলগুলোর মতোই তখন এটা এখন ফাঁকা অবস্থা, আর তখন এটা এরকমভাবে বানানো হচ্ছিল নতুন জাস্ট, একই অবস্থা লাগছে। আর বাদ বাকি সব এভাবে ধীরে ধীরে করা হচ্ছিল। তারপরে 14 তারিখের মধ্যে সব কমপ্লিট হয়ে গেছিল। হরে কৃষ্ণ।